কি ব্যাপার রূপসা, তুমি আলমারি খুলে কি করছিলে? আলমারি 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 খুলে আসলে বৌদি মার একটা শাড়ি খুঁজে পাচ্ছিলাম না। তাই 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 কি? তাই ভাবলাম যে তোমার আলমারিতে আলমারিতে হয়তো হতেই পারে, তাই তাই না বৌদি? তুমি মিথ্যে কথা বলছো রূপসা, মিথ্যে কথা। তুমি এখানে মোটেও কোনো শাড়ি খুঁজতে আসোনি। কি 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 উল্টোপাল্টা কথা বলছো বৌদি? আমি আমি একটা সামান্য শাড়ির জন্য কেন মিথ্যে কথা বলতে যাব? এক্স্যাক্টলি, তুমি একটা সামান্য শাড়ির জন্য কেন মিথ্যে কথা বলতে যাবে? কারণ তুমি খুব ভালো করে জানো তুমি যেটা করছো সেটা অপরাধ। অপরাধ? এমন এমন কি অপরাধ করেছি আমি? কি অপরাধ করেছি আমি? তুমি জানো না কাউকে না জিজ্ঞেস করে তার আলমারি থেকে টাকা নেওয়াটা অপরাধ? রূপসা, এই টাকার বান্ডেলগুলো তোমার কাছে এলো কি করে? এখন তুমি নিশ্চয়ই বলবে যে বৌদি বৌদি আমি আসলে বাবার টাকাগুলো খুঁজে পাচ্ছিলাম না, তাই তোমার আলমারি থেকে খুঁজতে চাইছি, তাই না? আর এই চাবির গোছাটা বলতে পারো এটা কি করে এলো তোমার কাছে? যতদূর আমার মনে হয় এটা অনেক দিন আগে হারিয়ে গেছিল। রূপসা, বলো কি করে এলো? আমি তোমার এত প্রশ্নের উত্তর কেন দেবো বলো তো বৌদি? তুমি কে যে আমি তোমাকে এত প্রশ্নের উত্তর দেবো? আর আর আমি আমি এই বাড়ির মেয়ে, তাই আমি 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 যখন চাই আমি যে কোনো কাবার্ড খুলে আমি যা ইচ্ছে বের করতে পারি। তোমাকে আমি কেন কৈফিয়ত দিতে যাবো? আর শোনো বৌদি, একটা চাবির গোছা কিন্তু আমার হাতেও থাকতে পারে, হ্যাঁ? শুধু একমাত্র তোমার কাছে চাবির গোছা থাকবে সেটা কিন্তু না। আর আর এই সব টাকাটা আমার আমার বাবার টাকা, আমার বাবার টাকা আমি যখন খরচা করবো, আমার আমার যখন ইচ্ছে আমি তখন খরচা করবো। তাতে তোমার কি? হ্যাঁ, তাতে তোমার কি বৌদি? তোমার বাবার টাকার উপর নিশ্চয়ই তোমার অধিকার আছে, কিন্তু এই টাকাগুলো যখন তোমার বাবা আমাকে রাখতে দিয়েছেন তখন সেই দায়িত্বটাও নিশ্চয়ই আমার উপর বর্তায়। হুম? আজকে তুমি এই টাকাগুলো আমাকে না জিজ্ঞেস করে নিয়ে নিচ্ছে। তোমার বাবা যদি এই টাকাগুলো ফেরত চাইতেন আমি ওনাকে কি জবাবদিহি করতাম রূপসা? ইনফ্যাক্ট আমি যদি ঠিক সময় ঘরে না ঢুকতাম আমি তো বুঝতেও পারতাম না এই টাকাটা কে নিয়েছে, কোথা থেকে। ও, এইবার বুঝতে পারছি তখন তুমি আমাকে অফিসে যাওয়ার জন্য এত জোরাজুরি কেন করছিলে। হুম, ফাঁকা ঘর, কেউ নেই, টাকাগুলো নিতে খুব সুবিধা হতো, তাই না রূপসা? ফাঁকা ঘরের কি আছে বৌদি? আমি কিন্তু টাকাটা চাইলে তোমার সামনেও নিতে পারতাম। আর তুমি কি ভেবেছো তুমি এখন এসে গেছো বলে আমি তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবো? না বৌদি, দেখো, টাকাটা আমার 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 দরকার ছিল, তাই আমি নিয়েছি, সিম্পল। আর টাকা যখন নেওয়া হয়ে গেছে, তখন তো এত কথা বাড়িয়ে লাভ নেই। আমি আসছি গো। দাঁড়াও রূপসা, তুমি এই টাকাগুলো নিয়ে কোথাও যেতে পারবে না রূপসা। আমি তোমাকে কোথাও যেতে দেব না। গায়ের জোরে তুমি আমাকে আটকাবে নাকি? বৌদি প্লিজ বাড়াবাড়ি করো না তো। বাড়াবাড়ি আমি করছি না, কিন্তু তুমি যদি আমার কথা না শোনো আমাকে কিন্তু সত্যি সত্যি বাড়াবাড়ি করতে হবে। আচ্ছা তা কি করবে তুমি শুনি? আমি তোমার বাবাকে ফোন করব, ফোন করে বলবো যে তুমি এই টাকাগুলো নিয়ে নিতে চাইছো। উনি যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি এক কথাই মেনে নেব, আমি কিচ্ছু বলবো না। কিন্তু উনি যদি না মানে, এইবার আমি তোমাকে দুটো রাস্তা দিচ্ছি। প্রথম রাস্তা, চুপচাপ টাকাগুলো আমাকে দিয়ে দাও। দ্বিতীয় রাস্তা, আমি বাবাকে ফোন করব। নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। চটপট ডিসিশন নাও, সেই বুঝে আমি কাজ করব। বেশ, বৌদি, ফোন করার কোনো দরকার নেই তো? তুমি ঘরে যাও রূপসা, তোমার সঙ্গে এই ব্যাপারে নিয়ে পরে কথা বল।
দিদি, দিদি গো, কি হঠাৎ এখানে? দিদি, মানুষের তো এই তো ছোট্ট একটা জীবন, এই আছি এই নেই। ও দিদি, দিদি সেই কবে একটা ছোট্ট কারণে মনোমালিন্য হয়েছিল, সেটা এখনো মনে রাখবেন? এখনো মনে রাগ পুষে রাখবেন? বুঝতে বলবেন না? বসুন। আহ, ও বাড়িতে না নিত্য নতুন ঘটনা ঘটছে। সেই সব ঘটনার কথা যদি আপনাকে বলি না, আপনার চোখ তো কপালে উঠবে। প্রথমেই বলি, রাধা গোবিন্দর মূর্তি থেকে গয়না চুরি, বিকেল বেলা গয়না পরানো হলো, সকালবেলা দেখি নেই। গয়না চুরি? হ্যাঁ, তাহলে আপনাকে বলছি কি, সেটা একদম হেস্ত নেস্ত হয়ে গেল বাড়িতে। রূপম তো থানা পুলিশ পর্যন্ত করে ফেললো। কি বলছেন আপনি? থানা পুলিশ? আর বলছি কি দিদি, থানা থেকে পুলিশ এসে জেরা করে তল্লাশি করে একবারে হই হই রই রই কাণ্ড বাড়িতে। হ্যাঁ, আর আপনি তো জানেন ওই দাদার মেয়ে রূপসাকে তো চেনেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি ওকে। উনি তো ওই বাড়িতেই থাকেন, অন্তত আমি এসে পর্যন্ত তাই দেখছি। আমি শুনেছি উনি নাকি বাপের বাড়িতে বেড়াতে এসেছে। তো মেয়েদের বাপের বাড়িতে এরকম বেড়াতে আসা তো বাপের জন্মে শুনিনি। সে যা ইচ্ছে করে মরুকে যাক। তারপর কি ঘটেছে শুনুন। ওই মেয়ের বর আর শাশুড়ি ও বাড়িতে এসে উঠেছে। শুনলাম নাকি তেনারা পাকাপাকি ভাবে ওই বাড়িতেই থাকবেন। হ্যাঁ, আপনি এগুলো কি বলছেন? আমি তো ও মাই গড, আপনি তো একেবারে খবরের বন্যা হয়ে দিয়েছেন। তারপর তারপর কি হলো? এত বড় ভুল আমি কি করে করলাম? না, এত বড় রিস্ক নেওয়াটা কি আমার উচিত হয়েছে? বৌদি বৌদি যদি সব কথাটা মা বাবাকে বলে দেয়? আমি তোমার বাবাকে ফোন করে বলবো যে তুমি এই টাকাগুলো নিয়ে নিতে চাইছো। বৌদি কি সত্যি সবাইকে বলে দেবে? ছেলেটা না, মানে জামাইটা দাদার এরকম উড়নচণ্ডী ছিল না, জানেন? দাদা তো বলেছিল কি সব ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার কি সব, সে চলে মরুকে যাক, যা ইচ্ছে করুকে যাক। কিন্তু ও মা, সে ছেলে তো দেখি মায়ের সঙ্গে দিনরাত গুজগুজ ফুসফুস করছে, আর বাড়ি থেকে হুসফাস করে বেরিয়ে যাচ্ছে। কোথায় যায় কে জানে? আচ্ছা, ওই গয়না যখন চুরি হয়েছিল তখন কি ওরা বাড়িতেই? না না দিদি, মিথ্যে কথা বলবো না। মিথ্যে কথা বললে মুখে আমার পোকা পড়বে। তখন কিন্তু ওরা বাড়িতে ছিল না, আসেনি। যাকে, আমার এইসব কথায় কোনো ইন্টারেস্ট নেই। আপনি শ্রেয়া রূপমের কথা বলুন। মম, বেবি এসো বেবি। ওমা আপনি কখন এলেন? আমি এই এই একটু আগে এসেছি মা। ভালো আছেন তো? হ্যাঁ, তুমি ভালো আছো? আরে মেয়েটা কিরকম একদম ঘেয়ে নিয়ে একশো হয়ে গেছে দিদি আপনার। ভাবুন, একবার ভাবুন, কত লাক্সারিতে কত কমফর্টে আমি মেয়েটাকে মানুষ করেছি। এভাবে ওখানে গিয়ে ওর পক্ষে অ্যাডজাস্ট করাটা যে কতটা কঠিন। আহা, বসো মা, বসো বসো। ঠিকই তো, কিরকম রোগাও হয়ে গেছো তুমি। খাওয়া দাওয়া ঠিক মতো করো না? না, শাশুড়ি ঠিক মতো যত্নার্থী করে না, তাই না দিদি? করে। শাশুড়ি যত্নার্থী করবে? তাকে নিয়ে সবাই ব্যস্ত, তাকেই যত্নার্থী করলে হয়। সে আবার যত্নার্থী করবে? ঠিকই বলেছে, সব আত্মসুখী, জানেন তো?
এ কি আর আমরা যে পরের কথা ভেবে ভেবে জীবনটা শেষ করে ফেললাম? মম, বলছিলাম যে তুমি যে জিনিসগুলো কিনে দিয়েছিলে না, আমি জানি তোমার শ্বশুরমশাই তার পরের দিনই সেগুলো ফেরত দিয়ে গেছে। আরে মম শোনো না, ঠিক তার পরের দিন সব কিছু আবার কিনে এনেছে জানো। বলছো তুমি? হ্যাঁ, সকাল থেকে এই দোকান সেই দোকান অর্ডার দিয়ে যাচ্ছে, আমি তো সব শুনতে পাচ্ছি। তো অনেকগুলো টাকার ব্যাপার, এত টাকা পেলেন কোত্থেকে? আমি তো ঠিক সেটা বুঝতে পারছি না মম। আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি। এতদিনে জানেন তো, এতদিনে বুঝতে পারছি শ্রেয়ার বাবার আমার দাদার কাছে আসার বিশেষ কারণটা বুঝতে পারছি। হ্যাঁ, আপনি বলতে চাইছেন শুভ্রবাবু এই টাকাগুলো রুদ্রমিত্রের কাছ থেকে নিয়ে এসে দিয়েছে? না 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 না, আমি বলতে চাইছি না, আমি বলছি, একদম নিশ্চিত করে বলছি, এর মধ্যে তবু হয় মানে কিন্তু কিচ্ছু নেই, একেবারে নিশ্চিত। হ্যাঁ, এতগুলো টাকা রুদ্রমিত্র শুভ্রবাবুকে কেন দিলেন? কেন? রূপসার টাকার দরকার। নীল রূপসাকে টাকার জন্য চাপ দিচ্ছে। টাকা জোগাড় করতে গিয়ে ও তো চুরি পর্যন্ত করতে যাচ্ছিল। কিভাবে কিভাবে আমি রূপসাকে বাঁচাবো? কিভাবে? তুমি আরে কি হলো, এত কিছু তুমি? হ্যাঁ, সুপম আমার আর কি ভালো লাগছে না, প্লিজ। কিসের এত টেনশন, কিসের তোমার এত কিসের টেনশন? এই তুমি বসো 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 বসো। এত কিসের টেনশন? আমি তাড়াতাড়ি অফিস থেকে এলাম, এসে তোমাকে চমকে দেবো ভাবলাম, আর তুমি তো এমন চমকে উঠলে আমার সঙ্গে, তোমার কথাই বলবে না মনে হচ্ছে। শ্রেয়া, আমি জানি না আমার বউ সুন্দরী কি সুন্দরী না, কিন্তু কিন্তু তাকে রাখলে, চিন্তিত থাকলে ভালো লাগে, সুন্দরী লাগে। কি চিন্তা করছো বলো দাদা? আচ্ছা রূপম, আমি আমি কোথা থেকে কিছু টাকার লোন পেতে পারি বলতে পারো? লোন? হ্যাঁ, মানে ওই 1 লাখ টাকার মতো লোন। না, লাখ দুয়েক টাকার মতো লোন। 2 লাখ টাকা? কোথা থেকে? অনেকগুলো টাকার দরকার তোমার। কেন, কি হয়েছে এতগুলো টাকা নিয়ে? কেন কেন লাগবে তোমার? আরে এমনি, সেরকম কোনো কারণ নেই, এমনি মানে ইনফরমেশন। এই ইনফরমেশনের জন্য তুমি এই কথাগুলো জিজ্ঞাসা করছো আমাকে? আসলে কি বলতো রূপম, ওই টিভিতে দেখায় না যে যাতে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, সরকার অনেক কিছু করছে, ওই স্বনির্ভর। এক মিনিট, তুমি কি বলতে চাইছো? তুমি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়িতে আচার বানাবে এরকম? না, এরকম বলতে চাইছো? রূপম শোনো না, তুমি 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 টায়ার্ড, তুমি একটু রেস্ট নাও, হাত মুখ ধো, তুমি একটু রেস্ট নাও, আমি তোমার জন্য এক্ষুনি চা নিয়ে আসছি। হ্যাঁ, আরে আরে কি করছো বৌমা? আর দিও না, তোর মা রাগারাগি করে। ঠিক আছে বাবা, আপনি এইটুকু খেতে পারবেন আমি জানি। রূপম, এই তরকারিটা একটু তোকে দিই। না, খাবি না? আরে রূপু, তুই বললি নীল আর নীলের মা কোথায় বেরিয়েছে, ওরা নেই, আমরা খেতে বসে গেলাম, ওরা কিছু মনে করবে না তো? না বাবা, আসলে আমার খুব খিদে পেয়েছিল। ঠিকই তো, সন্ধ্যে থেকে কিছু খায়নি মেয়েটা, ও খেয়ে নিক, আমি ওয়েট করছি, ওরা ফিরলে একসাথে বসবো। না মা, বাবা উঠলেই আপনি বসবেন, আর আপনার 2টো ওষুধ খাওয়ার আছে, মনে আছে তো? আমি না হয় ওদের জন্য অপেক্ষা করব। না না, আমি একটা কথা বলি, তোমরা দুজনে অল্প অল্প করে একটু খেয়ে নাও না, খেয়ে নিয়ে অপেক্ষা করো, তারপর ওরা এলে আবার ওদের সাথে খেও। কি বাবা, খারাপ আইডিয়া? আগে না, তুমি চুপচাপ বসে খাও, খালি বাজে কথা। শ্রেয়া, কাল সকালে আমি একটু তাড়াতাড়ি বেরোবো, তখন এই টাকাটা দিয়ে দিও তো। ঠিক আছে বাবা। আসলে তুমি খুব ব্যস্ত থাকো তো, তাই আগে থেকে বলে রাখলাম। কি রে রূপু, তুই তো বললি ভীষণ খিদে পেয়েছে,
কিছু তো খাচ্ছিস না? সে তখন থেকে শুধু নাড়াচাড়া করছিস। কই মা, না তো, এই তো আমি আমি খাচ্ছি তো মা। বাবা, আপনাকে আর মাকে আমার একটা জরুরি কথা বলার আছে। হ্যাঁ বলো না। হ্যাঁ মানে আমি এই যা, জল পড়ে গেল তো। দাঁড়া দাঁড়া, তুই এবার উঠিস না। রূপা একটু দেখবি তো বাবা। শ্রেয়া, একটু সন্ধ্যাকে খবর দাও তো, এসে একটু টেনে ওই জায়গাটা মুছে দিক। সত্যি বাবা, বৌদি খুব বদমাস তো। আমার সামনে ভালো মানুষই করি, এখন বাবা মার সামনে। শ্রেয়া, তুমি কি বলবে বলছিলে? বাবা বাবা আমি 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 বলছিলাম কি তুমি তুই কি বলবি সেটা আমি পরে শুনছি, আগে শ্রেয়া কি বলছে সেটা আগে শুনি। বলো শ্রেয়া। আমি বলছিলাম বাবা, নীল আর ওর মা অনেকদিন এই বাড়িতে রয়েছেন, তা আমার খুব ইচ্ছে ওনাদের পঞ্চমতে রান্না করে খাওয়াবো। এই দেখেছ, এই জন্যই আমি বলি যে শ্রেয়া ঠিক আমার মনের কথাটা পড়তে পারে। বিশ্বাস করো, আমি কদিন ধরে ঠিক এই কথাটাই ভাবছি। না মা, আসলে সেরকম কিছু নয়, ওরা এসে থেকেই রোজকার যেরকম রান্না হয় সেটাই তো খেয়ে আসছে। ওরা তো আমাদের অতিথি মা। তুমি একদম ঠিক বলেছো বৌমা, ব্যাপারটা আমার মাথাতেও আসেনি। আসলে 5টা ঝামেলায় থাকি তো। তুমি যেদিন বলবে সেদিন ওদের জন্য রান্নার ব্যবস্থা করো। রূপসা, বৌদি কেন এসছো তুমি এখানে? কি চাই তোমার? কিচ্ছু চাই, তোমাকে কিছু দিতে এসেছি শুধু। দিতে এসেছো? আমি আমি অজান্তে তোমার কোনো ক্ষতি করেছি কিনা জানি না, কিন্তু প্রত্যেকটা মেয়েই নিজের শ্বশুর বাড়িকে নিয়ে, শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, শুধুমাত্র তার স্বামীকে নিয়ে নয়, তার শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর সবাইকে নিয়ে স্বপ্ন দেখে। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে নিজের করে নেওয়ার, আপন করে নেওয়ার। হতে পারে আমার ভাবনাতেই কোথাও ভুল ছিল, তোমার সঙ্গে ঠিক করে মেলেনি আমার, মানে প্লিজ বৌদি, আমার আর এসব কথা শুনতে একদম ভালো লাগছে না। দয়া করে তুমি এখন এখান থেকে এসো তো। বেশ, আমি তোমাকে বিরক্ত করব না রূপসা, তবে তুমি এটা রাখো। এটা কি বৌদি? এতে সামান্য কিছু গয়না আছে। আমি জানি তোমার টাকার অনেক প্রয়োজন, জানি না এই গয়নাগুলো দিয়ে তোমার দরকার মিটবে কিনা। তুমি এই গয়নাগুলো ধরো রূপসা। গয়না? ধরো।